আর এবার দেখাবো এগ্রায় পঞ্চায়েত অফিসে একেবারে তুলকালাম কাণ্ড। তৃণমূল অভিযোগ করছে যে বিজেপির পঞ্চায়েত প্রধান তিনি নাকি এই পঞ্চায়েত অফিসকে পার্টি অফিসে পরিণত করেছেন। দেখুন কি কাণ্ড। ব্যানার লাগিয়ে দিয়ে যাবে। ব্যানার লাগিয়ে দিয়ে যাবে। আর এই নিয়ে কথা বলবো সরাসরি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, তৃণমূল কেন অভিযোগ করছে যে বিজেপি পার্টি অফিসে পরিণত করেছেন পঞ্চায়েত প্রধান এই পঞ্চায়েত অফিসকে? একেবারে বিস্তর অভিযোগ তৃণমূলের অভিযোগ যে তাদের এই 2 নম্বর ব্লকের যে তাদের যে এই 2 নম্বর ব্লকের যেখানে বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটি কিন্তু বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত। সেই বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত তুমি জানো যেখানে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে কাজ হচ্ছে, সেই সরকারের যে সমস্ত ব্যানার পোস্টার থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এছাড়াও যেখানে পাড়ায় সমাধান কাজ হচ্ছে সেই কাজের যে সমস্ত ব্যানার বা কাজের খতিয়ান কত টাকার কাজ হচ্ছে সেই সমস্ত খতিয়ান যে সমস্ত ব্যানার বা পোস্টার ছিল সেই সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সব ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এবং ব্যানারে গেরুয়া রঙের কালারিং করে সেটাকে ঢাকিয়ে দেওয়া হচ্ছে। এটাও শুধু যেখানে অভিযোগ এসছে সেখানে গ্রাম পঞ্চায়েত প্রধান নাকি তার মদতে এইরকম কাজ করা হচ্ছে। অপরদিকে যেখানে গ্রাম পঞ্চায়েত অফিসের মধ্যে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের যে ক্যালেন্ডার থাকে সেই ক্যালেন্ডারটাকেও কিন্তু কাগজ দিয়ে ঢাকিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে কিন্তু যেখানে স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা কিন্তু বিক্ষোভ দেখায় পঞ্চায়েত অফিস ঘিরে। সেই বিক্ষোভের মূল কারণ হচ্ছে তাদের যেখানে রাজ্য সরকারের বিভিন্ন রকম কাজকর্মের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। এছাড়াও গ্রাম পঞ্চায়েত অফিসকে কার্যত বিজেপি পার্টি অফিস বলে অভিযোগ করছে। এই নিয়ে কিন্তু সরব হয়েছে তার গ্রামবাসী সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা, যে বিক্ষোভ এবং বাগুইদণ্ডা বেজে যায় প্রধান উপপ্রধানের সঙ্গে, স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল নেতাদের সঙ্গে। ঘটনাস্থলে কিন্তু আসেন এগরা থানার পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই নিয়ে যথেষ্ট কিন্তু রাজনীতি শোরগোল শুরু হয়েছে এই এগরা দীনবন্ধু বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত। ধন্যবাদ। সারা পশ্চিমবাংলায় যেখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানেই তৃণমূল এই বদনাম শুরু করেছে। আসলে পায়ের তলায় মাটি নেই, যার ফলে তৃণমূল ছটপট করছে। তারা পার্টি অফিস বানিয়েছে, এই তৃণমূল পার্টি অফিস বানিয়েছে। আজকে তৃণমূল আমাদের বদনাম শুরু করেছে। অভিযোগ তো করছে, অবশ্যই পঞ্চায়েতের ভুল আছে, ভুলের জন্যই আর অভিযোগ করছে। পঞ্চায়েতের ভুলের জন্যই তো অভিযোগ করছে, ভুল কিছু আছে বলেই মানে জনগণ এসে করছে। কে যে ছিঁচে তো বুঝতে পারা যাচ্ছে না, তবুও মানে যেটা হয়তো বিজেপি যারা হয়তো বিজেপি মানে এরিয়ায় সেখানে হয়তো রাস্তাটা হচ্ছে, সেখানে হয়তো তারাই হয়তো ছিঁচছে। বিজেপির দেওয়াল লিখন নাকি মুছে দিয়েছে তৃণমূল, এই অভিযোগ করছে বিজেপি। আর তৃণমূল বিজেপির মধ্যে এই নিয়ে উত্তেজনা সংঘর্ষ। হালতুর রামলাল বাজারে এই ঘটনা ঘটেছে। 105 নম্বর ওয়ার্ডে গতকাল টিএমসি বিজেপি বচসা বাঁধে। স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়েরের পর বিক্ষোভ দেখায় বিজেপি। রাতের পর সকালেও দফায় দফায় উত্তেজনা। কাউন্সিলর ঘটনাস্থলে যেতেই ফের বিক্ষোভ বিজেপি। না, আইন তো সবার জন্য এক হবে, তো আইন সবার জন্য এক হবে। তাদেরকেও ডাকুন, সিস্টেম থাকবে তো, সৌজন্য তো সব আইন আমাদেরকে শেখাবে। এই যে ছবি দেখতে পাচ্ছেন 105 নম্বর ওয়ার্ডে গতকাল টিএমসি আর বিজেপির বচসা। শুধু বিজেপির জন্য অনেক কষ্ট করে লিখেছি, অনেক কষ্ট করে। কেউ লিখবে না।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের আর অভিযোগের পর বিক্ষোভ দেখায় বিজেপি। আমরা বারণ করা সত্ত্বেও লিখে যাচ্ছে ওই বিজেপি মানে বরাবর তৃণমূল লিখতো, এরা লিখতো না, এবারই দেখছে এসে লিখছে, এবারই এসে দেখছে এরা লিখছে। আজকে সকালে হচ্ছে আমরা জিজ্ঞাসা করতে এসেছি, দাদা আপনারা কালকে যখন ওরা মুছে চলে যায় 10:30 11টার সময় আমরা জিজ্ঞাসা করতে এসেছিলাম, দাদা কেন মুছেছে? ওই ভদ্রলোক ছিলেন, উনি বিরোধিতা, ওনারা মহিলাদের কোনো দোষ নেই, ওনারা কি করবে, ওনারা সাধারণ মানুষ, ওনাদের কিছু বলার নেই, মানুষ পেশারে যা করে। কিন্তু ওনাকে আমরা যখন জিজ্ঞাসা করতে গেছি, এবার উনি তখন আমাকে বলছেন তুমি আমাকে মারতে এসে বলে দৌড়ে চলে গিয়ে একটা সিনকেট তৈরি করলো। যে দেয়ালটা তৃণমূল থেকে পারমিশন নেওয়া আছে, সেই দেয়াল ওরা বাড়ির মালিকের পারমিশন না নিয়ে ওরা লিখেছিল। এইবারে ছেলেরা যেহেতু পারমিশন নেওয়া আছে বলে ওরা দেয়ালটা হোয়াইট ওয়াশ করেছে। কালকে রাত্রি 12টার সময় প্রায় 20 থেকে 25টা বাইক, তাদের 2-3জন করে ছেলে, তারা এসে এখানে হুলিয়া গ্যাং করে গেছে। নর্দমার মধ্যে পড়ে রয়েছে প্রচুর ভোটার কার্ড। দেখুন এই এত কার্ড উদ্ধার হয়েছে নর্দমা থেকে। চন্দ্রকোনার গোসাই বাজারের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, এই এত ভোটার কার্ড নর্দমায় কারা ফেললো, কিভাবে এলো, তদন্ত শুরু করেছে পুলিশ। আর এই নিয়েই আরো জানবো, সুকান্ত রয়েছে সঙ্গে। সুকান্ত, এত ভোটার কার্ড ড্রেনের মধ্যে কিভাবে এলো, পুলিশ কি বলছে? দেখো মিমি, প্রথমেই জানিয়ে রাখি যে পুলিশ স্থানীয় মানুষের কাছ থেকে খবর পেয়েই কিন্তু এই ভোটার কার্ডগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। চন্দ্রকোনা পৌরসভার 5 নম্বর ওয়ার্ড গোসাইবাজার এলাকায় কিন্তু এই ড্রেনের মধ্যে একাধিক প্রচুর ভোটার কার্ড, যে কার্ডগুলি কিন্তু উদ্ধার হয়েছে এবং এই কার্ডগুলি কোথা থেকে আসলো, কিভাবে এখানে কে ফেলে দিয়ে গেল, পুরো তদন্ত শুরু করছে পুলিশ। আর এই পুরো বিষয়টি নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে পুলিশ সম্পূর্ণ তদন্ত করে কোথা থেকে এই ভোটার কার্ড আসলো তার সঠিক সিদ্ধান্ত নিক এবং তার বিচার করুক পুলিশ। মিমি, ধন্যবাদ। আপনার বাড়ির সামনে পড়েছিল ড্রেনেতে? হ্যাঁ। কি দেখলেন? কিছুই দেখিনি, ওই ভোটার কার্ড পড়ে আছে, লোকে দেখেছে সেটা আমরা আবার মানে ভোটার ব্যাগ গাদা ছিল? হ্যাঁ। মানে কে ফেলেছে, কি ফেলেছে, কখন দেখলেন? পুলিশ নিয়ে গেল? হ্যাঁ। কি মনে হচ্ছে, কি বলবে? হ্যাঁ, কি মনে হচ্ছে? কি আর মনে হবে, যারা ডুপ্লিকেট কাজ করতো তারা ইয়ে করে ফেলে দিয়ে গেছে। আবার কি কিছু ভোটার কার্ড সিজ হয়েছে ওইখান থেকে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনের কাছে আমরা দাবি রেখেছি উপযুক্ত তদন্তের সাথে প্রশাসনিক প্রতিক্রিয়া আমরা দাবি করেছি। স্বাভাবিকভাবে উপযুক্ত তদন্ত হোক, এই ভোটার কার্ড কোনখান থেকে এলো, এই ভোটার কার্ড কেনই বা এলো, এবং আমরা বারংবার প্রশাসনের দ্বারস্থ হব এবং প্রশাসনকে বলবো উপযুক্ত তদন্ত করে সঠিক প্রতিক্রিয়া দিতে। এই সাধারণ মানুষের ভোটার কার্ড চুরি করে ছাপ্পা দিয়ে ভোটে জিতে এসেছে। ভোটে ছাপ্পা দেওয়ার জন্য ভোটার কার্ড চুরি, তার সাথে সাথে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করার জন্য বিভিন্ন সাধারণ মানুষের ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিজ্ঞতা এই সময়কালে আমাদের তো সকলেরই আছে। আর এটা তৃণমূলের কাজ, তৃণমূল এভাবেই আছে টিকে, এবং ওদের টিকে থাকতে গেলে এছাড়া অন্য কোনো পথ নেই। আমি খবর পেয়েছি 5 নম্বর ওয়ার্ডের ড্রেন থেকে পাওয়া গেছে ভোটার কার্ডগুলো। তো প্রশাসন নিয়ে গেছে, প্রশাসন দেখুক, এটা তো আমাদের ম্যাটার নয়। প্রশাসন তদন্ত করে নিশ্চয়ই সলিউশন হবে।